আব্দুল্লাহ সাহেব বলছে কেইটা, হ্যাঁ হাজি সাহেব আপনার হুড়তা কদম রে ভাই, আল্লাহ মাফ করুক রে ভাই, তোবা করছি আর কোনো দিন মেজাব কল দি দোয়া করে আর কইস না, তোবা করছি যদি বাগান সামনে পাইতাম ফাওয়াতরি কইলাম মনে বাবা তোমার দোয়া কান ফিরত নেও আবইরা বলে কত গুবাইছে বলে 70 গু ফুড়ি আর 12 গু ভুয়া। সূরা ফাতিহা কোরআন শরীফে আসেনি? জোরে কই আসেনি? সৃষ্টির প্রথম থেকে যেদিন থেকে সূরা ফাতিহা নাযিল হইছে ওদিন থেকে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। কথা কই না কিন্তু সূরা ফাতিহা ঠিক আছে তো? নবী ফরমান সূরা ফাতিহার একটা নাম সূরাতুশ শিফা, সমস্ত রোগের ঔষধ। যাও তো এখন থেকে বদল পর্যন্ত খালি সূরা ফাতিহা পড়িও আর মাথার বেদনার বেটারে ফু দিও, দেখিও কমেনি। অথচ আমার নিজের দেখা ঘটনা, আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে বেটা আইছে ফানের বোতল লইয়া কইছে হুজুর ফু দেও কা, যাও একই দিয়েছে না, হুজুর বালাক করে ওটা ফু দেও, ও বালাক করে দিতাম নি বাদে হাটিয়া পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ বড়, সব পানি পড়ে গেছে। মানে পীরে মস্ত মীরে মস্ত জমলে কি বাজারে মস্ত, অসুবিধা হল না তো? আর কত সময় দিতে নিব? পীরে মস্ত মীরে মস্ত জমলে কি বাজারে মস্ত, মাগনি বা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। এরা হইল আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি যারা, এরা মুরিদের অন্তরের খবর লয়। আর বন্ড পীর যারা, এরা মুরিদের সম্পদের খবর লয়। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মুরিদ হইছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইছেন রশিদ আহমদ গঙ্গোহী। মুরিদ হইয়া পীর সাহেবের দরবারে যাই না রাইন এইভাবে কয়েক বছর যাওয়া আসা করছেন, আক্তা যাওয়া বন্ধ করে দিয়েছেন, 1 বছর গেছেন না। একদিন পীর সাহেব তার মুরিদের কাছে চিঠি লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন দেখছি না রে ভাই কিছু পীর ফকির আসলে এরা তার মুরিদরে সালাম করতে। পীররে যখন মুরিদে দেখে গিয়া ও দুইও পাওয়ার উপরে উভয় তুইয়া পড়ে। কথা কেন এটা আপনারা হয়তো দেখছেন না, আমি দেখছি উভয় তুইয়া পড়ে। আমি কই বড় ভালো হয়েছে উভয় তুইয়া পড়িয়া বুড়িয়ান বলে একটা খামড় দিত। হ্যাঁ খামড় মারলে কেন বলে পীর সাহেবের বরকত নিতাম। দেখতে আসলে পীর সাহেব সালাম দে না লাত মারে। কথা কই না তুই? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, ও রশিদ আমার কাছে মুরিদ হওয়ার পরে তোমার দিলের অবস্থা কেমন? সুবহানাল্লাহ কইনা না? পীর সাহেব যেমন মুরিদে তেমন। মুরিদে জবাবে লিখছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার পরে আমার দিলের 3টা অবস্থা হইছে, 3টা। আর হুজুর আমার দিলের 3টা অবস্থা হইছে। 1 নম্বর ওয়াল হুজুর আমার দিলের অবস্থা এমন হইছে, শরীয়তের যত আদেশ করণীয় আর শরীয়তের কিছু নিষেধ আছে, বর্জনীয় আসেনি। মিশা মাতা সুন্নত, ফরজ, ওয়াজিব, কিতা, জোরে কই, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, চুরি করা অবশ্য সুন্নত। হ্যাঁ চুরি করা গুনাহ নেই, সুদ খাওয়া তো হালালু, হ্যাঁ ঘুষ খাওয়া হালাল, এটা সব হারাম। ধরে কই আমরা সমাজের সুদকুর আসেনি, সমাজের বড় সুদকুর মসজিদের মতল্লি আসেনি। ধরে কই আমি এক জায়গা তোয়াজ গেলাম, আরে বাবার সভাপতির দিককে তো আমি ডরাইছি, কই কোন মাদ্রাসা শেখুল হদিস নাকি আল্লাহ জানে, ইয়া মোটা কপাল খড়, কত লম্বা দাড়ি, এই মোটা পাঞ্জাবি। আমার ইমাম সাহেব খানে খানে কইন, হুজুর সভাপতি মতল্লি বিশিষ্ট সুদকুর। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমিও দিলাম সুদকুরের উপরে বয়ান।
ভালো না খোঁজ করছে খুঁজিয়া 5 মিনিট বাদে উঠে গেছে ওই বাগিছে রে আল্লাহ মায়া করছে এই নাফরমানের কারণে যদি গজব নাজিল হতো তো আমরা রে হইব বাগিছে তো ভালো হইছে বাগিছে তো ভালো হইছে আসেনি ধরে কয় আসেনি সুদকুর আসেনি কুসকুর আসেনি ধরে কয় কেন সুদ করবার গাউর সেরা মাতব্বর আপনারা সারা মিলে এখন না না তার তো টেকার অভাব নাই রে বাবা এত বড় টেকাওয়ালা তার 3 বউ আমেরিকার 2 বউ আবার লন্ডন ফুড়ি আছেন কত গো অকল লন্ডন বন্ডন গেছেন তোর ফুড়ি যদি 12 গু থাকে তোর ফুড়ি যদি 100 গু থাকে আমার গীতা কম নি 17 গু ফু আর 12 গু ফুড়ি ধরাই গেছে তো জায়গা দিবে কইতাম নে ঘটনা হযরত শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আবু তুরাব রমজান শরীফে বয়ান করছেন কইন বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান আমলো মৌলভীবাজার গেছেন বলে এক এলাকা তো আজও ওই এলাকাতে হাজী সাহেব এই বেটার কারণে বড় কোনো আলিম ওয়াজ গেলে কেউ নিতে পারে না বেটায় তার বাড়িতে নাকি এই বছর বাগার সাহেব ওয়াজও গেছেন রাত বেটায় তার বাড়িতে দিছে আর বাগার সাহেব বলে রাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া দোয়া শুরু করছেন বেটিয়ে বুড়ারে খালি কয় ও বুড়া 17 বছর হয়ে গেছে বিয়ারে গো হুরুতা জন্মাইতে পারলাইলা বাগার সাহেব দোয়া করে রাখিয়া কোসা আপনার বাচ্চা কাচ্চা লাই দোয়া করো কাল্লাই বাচ্চা কাচ্চা দিতা হযরত শেখ বাগর রহমাতুল্লাহ আলাইহি এই সময় ফুরাত জজবাইত কে বেটা খান্দাত বইয়া কইছে সাহেব আমার কোনো উরুতা নাই আর বাগার সাহেব উঠে কইছেন ও আল্লাহ আল্লাহ তোমার বান্দা কইছে বাচ্চা কাচ্চা নাই তারে হুরুতা দিয়া তুমি সুকুন্দা করি দেও দোয়া করছেন পাকিস্তান বাংলাদেশের সময় হযরত আব্দুল্লাহ বাবু এলাকা তো আদা কইছেন ও বেটাই দিছে তো গেলেই না দেখাই না নিবা সাহেব আপনার বাচ্চা কাচ্চা কজন হাল করছি জিজ্ঞাসা করেন না কত কইন না দেখি আপনারা না মাতলে মনে করুন কষ্ট করবো না জিজ্ঞাই না নিয়ে গেলে আব্দুল্লাহ সাহেব জিজ্ঞাই না হ্যাঁ হাজি সাহেব আপনার মুরতা কদম বলে ভাই আল্লাহ মাফ করুক রে ভাই তোবা করছি আর কোনোদিন মেজাবো কল দিয়ে দোয়া করে বলে আর কইস না তোবা করছি যদি বাগান সামনে পাইতাম ভাওয়াতরি কইলাম মনে বাবা তোমার দোয়া কান ফিরত নেও আবইরা বলে কত গুবাইছে বলে 17 গু ফুড়ি আর 12 গু ভুয়া এক দোয়া যদি এমন হয় জুত করে দোয়া করলে কিতা বুঝো কথা কই না জুত করে দোয়া করলে দিছে কে জোরে কই এতগুর রিজেকর ব্যবস্থা কে করে ও হাজি সাহেব কই চলো আব্দুল্লাহ 17 গুফুলের আল্লাহর হুকুম আলিম বলাইছে আলিম সুবহানাল্লাহ ওরা আসতে কই দেখি ও আব্দুল্লাহ সাহেব 17 গুফুলের আলিমা বানাইয়া 17 জন আলিমর কাছে আমার ফুড়িন বিয়া দিছি ও আব্দুল্লাহ সাহেব আমার 12 গুফুয়া সবটি টাইটেল ফাঁস বলালা ও আব্দুল্লাহ ও বাচ্চান ধরে মানুষ করতে গিয়ে আমার সব সম্পদ শেষ সুবহানাল্লাহ না বেকার গেছে না সার্থক হয়েছে বুঝলে কয় সার্থক হয়েছে ফুয়া যদি বানাইতে চাও এইভাবে বানাও হইতে চাও তুমি এইভাবে সন্তান বলা বানানি আর বাদ বানানি মূল কারিগর মা বাবার হাতে মা যদি ফাতিমা হয় সন্তান হাসান হুসাইন হয় আপনারা হাও হইন না নাও হইন না মা যদি ফাতিমা হয় সন্তান হাসান হুসাইন হয় মা যদি ফাতিমা হয় সন্তান আব্দুল কাদের জিলানী হয় মা যদি ফাতিমা হয় সন্তান আল্লামা বায়ুমপুরি হয় মা যদি ফাতিমা হয় সন্তান আল্লামা গহরপুরি হয় মা যদি ফাতিমা হয় সন্তান শেখ বাগর রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দেয় কথা কয় আর যদি মা শাকেরা হয় সন্তান জুলওয়ালা হবে কথা কই